তৃণমূল কংগ্রেসের দেওয়া ভিডিও আছে, ভিডিওতে হুমায়ুন কবিরকে বলতে শোনা যাচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব 200 কোটি টাকা দিয়ে দিন। দিল্লির কোনো নেতাকে যদি কনফিডেন্সে নিতে হয় সেটাও করিয়ে দিন, পুরো টাকা একেবারে দিতে হবে না, ভাগ ভাগ করে দিতে পারেন। আমার 82 লক্ষ টাকা একদিনে খরচ হয়েছিল, এখন 6 থেকে 7 কোটি টাকা পেয়ে গেছি। कॉन्फिडेंस के साथ हायर अथॉरिटी को बता देते हैं कि आपका ये धनराशि चाहिए, ये अगर आपको अमाउंट मिल गया तो आगे जाके आप एटलीस्ट 50 to 60 वोट आप आपको जो आजाद देना है मेरा एक साथ में नहीं चाहिए, मैं पार्टली देना चाहिए। मैं जो 22 तारीख रैली में जो बाबरी मस्जिद का जो लिंब रखा उसी दिन मेरा 82 लाख खर्चा हुआ, तो उसी टाइम तो पैसा भी नहीं था ट्रस्टी में, ओनली फॉर 5 लाख था। मेरा बिजनेस का पैसा डाल के वो किया, तो आज के दिन में वो 6 से 7 करोड़ आ गया। मेटेरियल्स भी 2-3 करोड़ को आ गया, ईटा स्टोन। ये तो हम लोग देख रहे हैं वीडियो में कि आपका एकदम ऐसा ही चल रहा है। तो मैं आपको यही बोलते हैं जितना जल्दी है 200 करोड़ दे दीजिए मेरे को, साथ दिल्ली हो कोई ऐसा कॉन्फिडेंसली कोई। আর হুমায়ুন কবিরের এই ভিডিও ফাঁস করেই একদিকে ইডির তদন্ত এবং অন্যদিকে তাকে জিজ্ঞাসাবাদেরও দাবি জানিয়েছে তৃণমূল। বাংলার মাটি অত সহজ নয়, জীবন যাবে কিন্তু বাংলার মানুষের গায়ে আমরা আঘাত লাগতে দেব না। তাই তো আজকে এসআইআর নিয়ে এখনো মমতা ব্যানার্জি লড়াই করছেন, কোর্টের মধ্যে কোর্টের বাইরে লড়াই চলছে, এ লড়াই চলবে। বিজেপি যত চক্রান্ত করুক, 1000 কোটি কেন 10,000, 50,000, 1 লক্ষ 1000 কোটি টাকা খরচা করুক, বাংলার মানুষ কখনো ওদের মেনে নেয়নি, ওদের মেনে নেবে না। তৃণমূলের তরফে আনা যাবতীয় অভিযোগ খারিজ করে দিয়েছেন হুমায়ুন কবির, এবং হুমায়ুন কবির পাল্টা দাবি করছেন এই পুরো ভিডিও এআই দিয়ে বানানো। শুধু তাই নয়, 1000 কোটি কেন 100 টাকা নিয়েছি প্রমাণ করতে যদি না পারেন, পাল্টা মামলার হুঁশিয়ারি দিচ্ছেন হুমায়ুন কবির। কি বলেছেন শুনুন। এটা পুরোপুরি এআই করে আমাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে পারছে না তৃণমূল, তাই তৃণমূল আমাকে ভয় পেয়েছে, আমার রাজনৈতিক দলকে ভয় পেয়েছে, জিওপি কে ভয় পেয়েছে, এবং আসাদুল্লাহ ওয়াইসির সঙ্গে যে জোট হয়েছে সেটাকে ভয় পেয়েছে। তাই আমার বিরুদ্ধে এআই ভিডিও করে ছাড়া হচ্ছে। ওদের শক্তি থাকে তো প্রমাণ করুক, আমি কোন বিজেপির নেতাদের সাথে আমার কোনো জায়গায় মিটিং হয়েছে বা যোগসাজশ হয়েছে বা কোনো লেনদেন হয়েছে, প্রমাণ করতে পারলে যা বলবে মেনে নেব। না প্রমাণ করতে পারলে কুণাল ঘোষ, ববি হাকিম, মমতা, অভিষেক 4 জনের বিরুদ্ধেই মামলা করব, তাদের উপযুক্ত সাজা দেব। পুরো মুসলমান সমাজকে অপমান করার জন্য এই এআই ভিডিও করে এটা মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য, মুসলমান ভোট মমতা ব্যানার্জির কাছ থেকে সরে গেছে, তার জন্য আজকে হুমায়ুন কবিরের পক্ষে মুসলমানরা কথা বলছে। তাই ভয় পেয়ে হুমায়ুন কবিরের বিরুদ্ধে সব চক্রান্ত হচ্ছে। আর স্টিং অপারেশনে তো ববি হাকিমকে টাকা নিতে দেখা গেছে, তার কি হলো? ওনারা যেটা ছেড়েছে বাংলায় লেখা উঠছে, ওটা কে করেছে? যদি ওদের সাহস থাকে, শক্তি থাকে, তাহলে প্রমাণ দিক। আমি বলছি এটা প্রতীক জৈন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কত রকম খেলছে, কত রকম চক্রান্ত করছে, যতই করুক পার পাবে না। 1000 কেন 100 টাকার প্রমাণ করুক, 1000 টাকার প্রমাণ করুক, প্রমাণ করলে যা বলবে মেনে নেব। ওই এআই করে ভিডিও বানিয়ে হুমায়ুন কবিরকে মেলাইন করা যাবে না, হুমায়ুন কবিরকে মুসলিমদের কাছ থেকে দূরে সরানো যাবে না। মোথাবাড়ির ঘটনা নিয়ে ফের একবার আজকে সরব হয়েছেন প্রধানমন্ত্রী এবং তৃণমূলকে তীব্র আক্রমণ শানিয়ে তিনি বললেন, ভয় পেয়ে বড় ভুল করেছে তৃণমূল, এটাই জঙ্গলরাজের প্রমাণ। अभी मालदा में जो हुआ, अपनी बौखलाहट में टीएमसी ने बहुत बड़ी भूल कर दी है। ये घटना टीएमसी के इस महाजंगल राज के ताबूत में आखिरी कील साबित हो रही है। इसी बौखलाहट में अब टीएमसी वाले देश के सुरक्षा बलों को
सीआरपीएफ को गाली दे रहे हैं, इसका जवाब बंगाल की देशभक्त जनता दे करके रहेगी। मैं टीएमसी को साफ कह देना चाहता हूं, बंगाल में कानून का राज स्थापित होने से अब वो रोक नहीं सकती। बंगाल में कानून का असली राज 4 मई के बाद शुरू होगा। এর আগে কোচবিহারের সভা থেকেও প্রধানমন্ত্রী বলেছিলেন যে সবকিছুর হিসেব নেওয়া হবে এবং ফের একবার হলদিয়ার সভা থেকে সেই হুঙ্কার দিলেন তিনি। বিজেপি ক্ষমতায় এলে সবকিছুর হিসেব হবে বলে হুঙ্কার প্রধানমন্ত্রীর। आपने कई बार मेरे मुंह से सुना है, सबका साथ सबका विकास, लेकिन आज मैं बंगाल की जनता को भरोसा देता हूं, आज मैं बंगाल की जनता को गारंटी देता हूं कि बंगाल के अंदर विकास के लिए हमारा मंत्र होगा सबका साथ सबका विकास। लेकिन जिन्होंने बंगाल को लूटा है, जिन्होंने बंगाल को बर्बाद किया है, उनके लिए मेरा मंत्र है सबका हिसाब। सबका हिसाब होने वाला है और इसलिए सबका साथ सबका विकास और बंगाल में लूटेरों का होगा हिसाब। প্রধানমন্ত্রী যখন বলছেন সবকিছুর হিসাব নেওয়া হবে, তখন পাল্টা মিনাখার সভা থেকে মুখ্যমন্ত্রী বললেন বাংলাকে অসম্মান করে গণতান্ত্রিকভাবে ভোটে বদলা নেবে রাজ্য। আপনারা বাংলাকে অসম্মান করবেন আর জোর করে বাংলা দখল করবেন, মনে রাখবেন বদলা হবে ভোটের দিনে গণতান্ত্রিকভাবে। প্রত্যেকটা মানুষ যারা আগেও অন্য দলকে ভোট দিয়েছেন এবার দেবেন না। যদি ডিম খেতে হয়, যদি মাছ খেতে হয়, যদি মাংস খেতে হয়, একটা ভোটে যদি বিজেপিকে ভুল করে দিয়েছেন তাহলে কিন্তু আপনার ঠিকানা চলে যাবে, আপনার অস্তিত্ব চলে যাবে, আপনার সম্মান চলে যাবে, আপনার ধর্ম চলে যাবে, আপনার কর্ম চলে যাবে, আপনার বর্ণ চলে যাবে, আপনার জাতি চলে যাবে, বাংলা চলে যাবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.